এসএসসি 26 যাদের তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর সমস্যা আছে, আজকে তোমাদের ঢাকা বোর্ডের যে রাইট ফর্ম অফ ভার্বস এইটা হচ্ছে সমাধান করব, প্লাস তোমাদের এইটা দেখাবো কিভাবে হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করতে হয়, মানে কোথা থেকে প্রশ্ন আসে। এবং হচ্ছে রাইট ফর্ম ভার্বস এর মোটামুটি এখন 10 মার্ক। তো তুমি যদি 10-এ 10 পেতে চাও তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছি। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যেটা তোমাদের প্রধান কাজ থাকবে যে হচ্ছে তোমাদের এই যে মিনিংগুলা, এগুলো হচ্ছে পড়া। সবার আগে হচ্ছে মিনিংগুলা পড়া এবং তার জন্য ভোকাবুলারি বেশি বেশি পড়া। যখন আমি তোমার মতো এসএসসিতে ছিলাম, আমি এগুলো অনেক বাদ দিয়েছি, স্কিপ করেছি। কিন্তু এগুলো যত বাদ দিবে, মানে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি যত বাদ দিবে, তত ভবিষ্যতে আরো বেশি প্যারা খাবে। কারণ এগুলো এসএসসিতে লাগবে, এইচএসসিতে লাগবে। এইচএসসি তো সিনোনিম অ্যান্টোনিম আছে, অ্যাডমিশন টেস্টে লাগবে। তো এগুলা কখনো ছাড়তে পারবে না। এবং হচ্ছে যে যত ভোকাবুলারি পারবে সে তত এগুলাতে অনেক ইজিলি পারবে। তুমি যদি রুলস নাও পারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তো তোমাদের যদি হচ্ছে দেখি ওয়ার্ড মিনিং গুলা, তো আমাদের এই জায়গায় কিন্তু 10 মার্ক আছে। এখন হচ্ছে কি 10 মার্ক আছে, 10 মার্ক। ওকে, এখন হচ্ছে আমরা একটা করে সমাধান করব, প্লাস কি করব যে হচ্ছে অ্যানালাইসিস করব প্রশ্নটা কোথা থেকে প্রশ্নটা হয়েছে। প্রথমত দেওয়া আছে, দেখো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, মানে হচ্ছে আমাদের স্পোর্টস ডেতে যে হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি হয়, যে ওইটার কথা বলা হয়েছে। ড্যাশ অফ স্টারডে, মানে অফ মানে কি, হ্যাঁ, যে স্টারডে মানে গতকাল শেষ হয়েছে। তার মানে কি, প্রথম একটা রুলস পেলাম, এটা কি স্টারডে অ্যাগো লং এগো, যেই রুলসটা আছে না, হ্যাঁ, যে লাস্ট নাইট, ওইটা। তো স্টারডে মানে গত, যদি ধরো ব্যাপারটা তুমি ওয়ার্ড মিনিং এর কথা বলো, তুমি যদি ওয়ার্ড মিনিংটা বোঝো, স্টারডে মানে কি গতকাল। তার মানে কি, যেটা গত হয়েছে ওটা পাস্ট টেন্স। তো তোমাদের যদি কারো টেন্সের সমস্যা থাকবে আমাকে বলবে, আমি টেন্সের ক্লাস নিব। আমি অত ডিটেলে যাই না, একদম যে হচ্ছে একদম বেসিক থেকে এবং হচ্ছে একদম পয়েন্টে পড়াই। তো তোমাদের যদি কারো হচ্ছে টেন্সের ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। একদম হচ্ছে রুলস রেগুলেশন সব বাদ দিয়ে একদম দেখে দিব। তো যেটা হোক পাস্ট আছে, তো এটা কি হবে যে হচ্ছে কমপ্লিট, তোমাদের এই যে ওয়ার্ডগুলো থেকে তোমাদের কি নেওয়া লাগবে। যেহেতু হচ্ছে স্টারে আছে, পাস্টে আছে, এবং তোমার আমার দেখা লাগবে যে হচ্ছে এই টেন্সটা কোন, মানে হচ্ছে এই সেন্টেন্সগুলা কোন টেন্সে আছে বা এই প্যাসেজটা কোন টেন্সে আছে। এইটা যদি ধরতে পারো অনেকটা ইজি হয়ে যাবে। এটা কি স্টারডে, মানে এখন একজন ব্যক্তি তার স্পোর্টস ডে নিয়ে কথাবার্তা বলছে, প্রাইজ গিভিং সেরিমনি, যে হচ্ছে পুরস্কার প্রদান যে হচ্ছে আয়োজন করা হয়েছিল, এটা নিয়ে কথা বলছে, এবং গতকালকেটা নিয়ে কথা বলা হচ্ছে। তার মানে কি সবকিছু পাস্ট টেন্সে হবে। তো স্টারডে, তো এটা কি কেম অফ হবে, কেম অফ। কাম অফ মানে হচ্ছে শেষ হওয়া, আর এটা যেহেতু স্টারডে তার জন্য কি ভার্ব পাস্ট টেন্সে হবে। তারপর কি হবে, উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, মানে এই যে কি আওয়ার ক্যাম্পাসটা অনেক ভালো মতো সাজিয়েছি, অনেক সুন্দর করে সাজিয়েছি। তো এটা কি হবে, এটা কি হতে পারে, ডেকোরেটেড। ঠিক আছে, ডেকোরেটেড পাস্ট টেন্সে কিন্তু ডেকোরেটেড। তো তার মানে কি বুঝলা, দেখো এই যে এইটার হচ্ছে রুলস আছে, বাকিগুলোর কিন্তু রুলস নাই, বাকিগুলোর কি টেন্স। ওকে, তোমার দেখো এইটা হচ্ছে কি, এই প্রথম লাইনটা তুমি বুঝলা, এটা কি পাস্ট টেন্স। ঠিক আছে, পাস্ট টেন্স, তার জন্য কি পরেরটা কিন্তু হলো কি পাস্ট টেন্সে। ওকে, তো উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমরা আমাদের স্কুল ক্যাম্পাসটা অনেক সুন্দর করে সাজিয়েছিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি সি নাম্বারটা দেখি। দ্য সেরিমনি ড্যাশ অ্যাট 3 PM। এখন হচ্ছে 3 PM দেখে অনেকে, যেহেতু বিকাল, অনেকে ভাববে আচ্ছা আমাদের সেরিমনিটা, এই যে আয়োজনটা শেষ হয়ে গিয়েছিল হয়তোবা। কিন্তু স্পোর্টসের একটু খেয়াল করে দেখবে যে সকাল থেকে কি যে হচ্ছে যে খুঁটিনাটি যে খেলাধুলা ছিল ওগুলো হচ্ছে শেষ করে দেয় 3টা বা 4টা বা 2টা 3টা 2:30 3টা থেকে। তোমার মেইন যে যে আয়োজনটা, দেখা যায় ডিস্কো হয়, অনেক খেলাধুলা হয়, রিলে দৌড় হয়, ওটা শুরু হয়। তো এই যে কি, হ্যাঁ, যে হচ্ছে শুরু হয়েছিল, শুরু হওয়া এই জায়গায় হচ্ছে 2টা কিন্তু আছে, দেখতে পারতেছো 2টা আছে, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে কি বিগেইন। আমি কিন্তু পয়েন্ট করে রেখেছি বিগেইন। তো হচ্ছে তুমি চাইলে কিন্তু স্টার্ট দিতে পারো, চাইলে বিগেইনও দিতে পারো, কিন্তু যেহেতু 2টা ওয়ার্ড আছে, একটা এই জায়গায় ইউজ করতে হবে, আরেকটা অন্য কোনো জায়গায় যে জায়গায় লাগবে ওই জায়গায় ইউজ করতে হবে। এবং এখনো যদি আমরা স্টার্টেড দিই, স্টার্ট,
স্টার্টেড দিই, ঠিক আছে? স্টার্টেড দিই, তুমি কিন্তু বিগেনও দিতে পারবা চাইলে, বিগেন, বিগিন, বিগেন, বিগান, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল কি ইউ হবে। ওকে, তুমি এটাও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। আমাদের এই সেরেমনিটা কয়টা বাজে শুরু হয়েছিল? 3টা বাজে। তো এটাও কিন্তু এখনো কিন্তু পাস্ট টেন্সই চলতেছে, তো তার জন্য ভার্বের বি টু ফর্ম হলো। আওয়ার হেডমাস্টার ড্যাশ ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার ড্যাশ দ্য চিফ গেস্ট। হ্যাঁ, তো হচ্ছে আওয়ার হেডমাস্টার কি হবে? সভাপতিত্ব করেছিল, ঠিক আছে? প্রিসাইডেড কি হবে? সভাপতিত্ব করেছিল, প্রিসাইডেড, পাস্ট টেন্স দিলাম কিন্তু। ওভার দ্য ফাংশন মানে কি, আমাদের যে প্রধান শিক্ষক সে হচ্ছে ফাংশন বা অনুষ্ঠান তার উপর সভাপতিত্ব করেছিল। অ্যান্ড এবং দ্য এডুকেশন মিনিস্টার যে হচ্ছে কি শিক্ষামন্ত্রী যিনি ছিল, ড্যাশ দ্য চিফ গেস্ট, ঠিক আছে? হ্যাঁ, এটা কি ড্যাশ দেখে ওয়াজ দ্য চিফ গেস্ট। দেখো এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি লাগবে? একটা ভার্ব লাগবে না? বি ভার্ব হোক বা অক্সিলারি ভার্ব হোক, যেটাই হোক দেয়া লাগবে। তো এই জায়গায় বি যেহেতু দেয়া আছে, বি এর এই জায়গায় তুমি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার যেটা তোমার লাগে সেন্টেন্স ওইটা দিতে পারবে। তো এটা কি, যেহেতু হচ্ছে পাস্ট টেন্সে আছে ওয়াজ দিলাম, আমাদের কি এটা গতকালকে খেলাটা হয়ে গেছে এটার কথাবার্তা আমরা এখন বলতেছি। হ্যাঁ, তো হচ্ছে ওয়াজ হবে। দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন। তো এটা কি, এটা হচ্ছে কি ফাংশনটা শুরু হয়েছিল কি হোলি কোরআন, কোরআন শরীফ পড়ার মধ্য দিয়ে হচ্ছে ফাংশনগুলো শুরু হয় না? ব্যাপারটা এটাই বলা হয়েছে যে এই জায়গায় কি আমি হচ্ছে বিগেইন দিলাম, ঠিক আছে? যে ফাংশনটা শুরু হয়েছিল কি হোলি কোরআন মানে হচ্ছে কোরআন শরীফ পড়ার মধ্য দিয়ে। তারপর দেখো ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার, মানে আমাদের অনেকগুলো সিনিয়র টিচার আছে, যে কি বলতেছে অনেকগুলো সিনিয়র টিচার আছে তার মধ্যে একজন, একজন, একজন। তো এর জায়গায় দেখো এটা অনুযায়ী মানে অফ থাকলে এরকম যদি হচ্ছে তোমার সেন্টেন্স থাকে, এই যে প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন অনুযায়ী তোমার হচ্ছে ভার্বটা হবে। এটা যদি হচ্ছে প্রিপোজিশন আগে যদি সিঙ্গুলার থাকে ভার্বটা সিঙ্গুলার হবে, প্রিপোজিশন যদি প্লুরাল থাকে মানে এই ওয়ার্ডটা যদি প্লুরাল থাকে ভার্বটা প্লুরাল হবে। কিন্তু এটা যেহেতু আমরা পাস্ট টেন্সে হচ্ছে সম্পূর্ণ প্যাসেজটা আছে, তার জন্য কি এটা পাস্ট টেন্সই হবে ভার্বটা। তো ওই জায়গায় তো হচ্ছে সিঙ্গুলার প্লুরাল নাই। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, কি হবে? রিড আউট, রিড পড়া মানে কি, যে হচ্ছে একজন সিনিয়র টিচার, একজন যে হচ্ছে বড় শিক্ষক যিনি ছিল, যে হচ্ছে পদবিতে বড়, উনি কি যে অ্যানুয়াল রিপোর্টটা যে হচ্ছে আমাদের মার্কশিট যেটাকে বলি অ্যানুয়াল রিপোর্ট, সরি ওইটা হচ্ছে কি পড়েছিল। তো হচ্ছে রিড, রেড, রেড, আমরা হচ্ছে রিড মানে কি পড়া, পাস্ট টেন্সে উচ্চারণ করি কি রিড, রেড, রেড। ওকে, একই টাইপ। আচ্ছা, সেকেন্ড দেখো আওয়ার অনারেবল চিফ গেস্ট ড্যাশ এ ব্রিফ এনকারেজিং স্পিচ, ঠিক আছে? হ্যাঁ, এটা কি হবে দেখি, এটা হচ্ছে ডিলিভার্ড, ডিলিভার্ড মানে কি প্রদান করা, মানে কি আমাদের অনারেবল মানে হচ্ছে চিফ গেস্ট ছিল, আমাদের যে চিফ গেস্টটা ছিল সে হচ্ছে কি একটা যে হচ্ছে ব্রিফ এনকারেজিং স্পিচ মানে হচ্ছে কি অনেক হচ্ছে মোটিভেশনাল একটা হচ্ছে বক্তৃতা দিয়েছে, মানে শর্ট, ব্রিফ মানে কি শর্ট ছোট, এনকারেজিং মানে কি মোটিভেশনাল, এটা বোঝায়। তো এনকারেজিং ডেলিভার্ড হবে, ডেলিভার্ড, ঠিক আছে? আচ্ছা, স্পিচ ড্যাশ ড্যাশ আস টু রেগুলার ইন স্টাডিজ। তো হচ্ছে দেখো এই জায়গায় কিন্তু হচ্ছে হবে, এখন কিন্তু পাস্টে হবে না, এটা হবে কি, এটা হবে অ্যাডভাইজিং আস, অ্যাডভাইজিং আস ভার্বের সাথে কি আইএনজি হবে, কারণ হচ্ছে এই যে সেন্টেন্সটা এটা কিন্তু এখনো ফুল সেন্টেন্স। ওকে, আমাদের কি করতেছে সে হচ্ছে আমাদের একটা স্পিচ ডেলিভার দিচ্ছে, ওই জায়গায় কি একটা উপদেশ দেওয়া হয়েছিল, উপদেশ দেওয়া ছিল, তো ওই ক্ষেত্রে তোমার কি এই যে অ্যাডভাইজিংটা হইলো, হ্যাঁ আইএনজি হইলো। ওকে, তারপরে দেখো রেগুলার ইন স্টাডিজ, দেখো এই জায়গায় কিন্তু টু আছে, টু আছে, হ্যাঁ টু আছে, অ্যান্ড এই যে অ্যান্ডটা আছে, অ্যান্ড সাধারণত তার আগে এবং পরে সমান জিনিসপত্র নিয়ে থাকে সাধারণ সেন্টেন্সগুলোতে। তো ওই জায়গায় দেখো যেহেতু হচ্ছে আমরা কি টু এর পরে আমরা সাধারণত জানি কি টু এর পরে ভার্বের বি1 ফর্ম হয়। তো হচ্ছে টু রেগুলার ইন স্টাডিজ মানে কি সে হচ্ছে অ্যাডভাইস দিয়েছিল, উপদেশ দিয়েছিল যাতে আমরা মানে পড়াশোনায় রেগুলার হই, অ্যান্ড এবং পার্ট ইন ড্যাশ পার্ট ইন মুভমেন্ট এগেনস্ট
ইলিটারেসি মানে কি অশিক্ষিত মানে শিক্ষা মানে অশিক্ষার যে আছে, হ্যাঁ, এটার এগেনস্টে মানে বিপরীতে আমরা যাতে একটা যে হচ্ছে মুভমেন্ট, হ্যাঁ, মানে মুভমেন্টে অংশ হই। এটা হচ্ছে মুভমেন্ট মানে যে আন্দোলন, রাস্তায় নেমে ব্যাপারটা এরকম না। তুমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে ওটাও কিন্তু মুভমেন্ট। ওকে, তো হচ্ছে এটা কি, এটা হচ্ছে টেক পার্ট। এই জায়গায় কিন্তু টুক পার্ট হবে না, টেক পার্ট হবে। কারণ কি, এই জায়গায় টু আছে এবং হচ্ছে প্যারালাল সেন্টেন্স। এখন আমরা আবার অ্যানালাইসিসে যাই। প্রথম আসলো কি স্টারডে। স্টারডে এটা কি পাস্ট টেন্সে হইলো। দেখো নিয়ম কিন্তু হচ্ছে মাত্র একটা বা দুইটা, ঠিক আছে। তো হচ্ছে এটা স্টার্টের একটা নিয়ম আছে গতকাল, তারপরে কিন্তু সেন্টেন্সটা পাস্ট টেন্সে ধরতে পারলা, সবগুলো কিন্তু পাস্ট টেন্সে হয়েছে। এবং হচ্ছে লাস্টে যে জাস্ট হচ্ছে এই যে আর হচ্ছে টেক, এই দুইটার মধ্যে নিয়ম আসছে। টু থাকলে ভার্বের বিয়ন হয়, তার জন্য হচ্ছে টুক হইলো না টেক হইলো। আর এনকারেজিং কি, সে হচ্ছে অ্যাডভাইসটা দিয়েছিল, তার জন্য আইএনজি হইলো। এই দুইটা জায়গায় চেঞ্জ। তাহলে তুমি দেখো যদি তুমি হচ্ছে রুলসগুলা নাও পারো কোনো সমস্যা নাই, ঠিক আছে, জাস্ট হচ্ছে তোমার ধরা শিখতে হবে। ওকে, এইভাবে করে তোমরা হচ্ছে ধরো একটা খাতা নিবে, খাতার মধ্যে এইভাবে হচ্ছে করে লিখবে কোথা থেকে প্রশ্ন আসে, তাহলে ধরতে পারবে স্পেসিফিকভাবে কোথা থেকে প্রশ্নগুলো আসতেছে, ওই জায়গায় যেয়ে পরীক্ষার আগে জোর দিতে পারবে। এরকম ভিডিওর জন্য আরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ফেসবুক পেজে আমাদের লাইভ শুরু হবে, তার জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।